আজ থেকে ঠিক 2 মাস আগে আপনাদের নিশ্চয়ই মনে আছে হেমতাবাদের নৃশংস খুনের ঘটনার কথা। একজন তরতাজা যুবককে খড়ের পালার ভেতর থেকে জ্বলন্ত অবস্থায় উদ্ধার করা হয়েছিল। হ্যাঁ, ঠিক ধরেছেন, হেমতাবাদের বাঙালবাড়ি এলাকার বাসিন্দা বিট্টু ক্ষেত্রের কথা বলা হচ্ছে। দিনটার কথা মনে পড়লেই শিউরে ওঠেন এলাকার মানুষজন। 2 মাস হয়ে গেল, তদন্ত কতদূর এগোলো? এই ঘটনায় প্রকৃত পক্ষে যুক্ত কারা? গত 2 মাস ধরে হেমতাবাদ ব্লকে যে ঘটনা গোটা রাজ্যের বাসিন্দাদের কাছে বারে বারে এসেছে, সে ঘটনাটি হলো হেমতাবাদে বিট্টু খেত্রীকে খড়ের গাদায় জ্বালিয়ে হত্যার ঘটনা। 2 মাস আগে 8ই মার্চ হেমতাবাদের ধোয়ারই এলাকায় খড়ের গাদা থেকে উদ্ধার হয়েছিল বিট্টু খেত্রী নামে এক যুবকের ঝলসে যাওয়া মৃতদেহ। প্রথমে এই ব্যক্তির নাম পরিচয় জানা না গেলেও পরবর্তীতে হেমতাবাদ থানার পুলিশ জানতে পারে বিট্টু খেত্রীর মৃতদেহ উদ্ধার হয়েছে। মূলত বিট্টু খেত্রী সুদের ব্যবসা করত। এরপরে একের পর এক বিভিন্ন রহস্য পুলিশের সামনে এসেছে। যদিও আজ হেমতাবাদ থানার পুলিশ এই বিট্টু খেত্রী হত্যা মামলার কার্যত কিনারা করলো। বিট্টু ক্ষেত্রের খুনের ঘটনায় প্রকৃত দোষীদের কঠোর থেকে কঠোরতম শাস্তির দাবিতে পথ চেয়ে বসে রয়েছেন তার পরিবারের লোকজনেরা, বিশেষ করে তার অন্তঃসত্ত্বা স্ত্রী। কি দোষ ছিল বিট্টুর? কি কারণে খুন করা হয়েছিল তাকে? এখনো পর্যন্ত কতজন গ্রেপ্তার হয়েছেন এই ঘটনায়? বিট্টুকে হত্যায় নিয়োগ করা হয়েছিল সুপারি কিলার মকিমউদ্দিন আহমেদকে ইতিমধ্যেই পুলিশি হেফাজতে নিয়েছিল হেমতাবাদ থানার পুলিশ। আজ এই মকিমউদ্দিনকেই হেমতাবাদের ধোয়ারই এলাকায় নিয়ে যাওয়া হয়। সেখানেই পাওয়া গিয়েছিল বিট্টু খেত্রীর স্কুটি সহ ঝলসে যাওয়া মৃতদেহ। এই সুপারি কিলারকে জেরা করে আজ পুলিশ উদ্ধার করেছে বিট্টু খেত্রীকে হত্যায় ব্যবহৃত লোহার অস্ত্র। পাশাপাশি আমরা যেটা জানতে পেরেছিলাম, এই ঘটনায় প্রথমেই গ্রেপ্তার করা হয়েছিল স্থানীয় যুবনেতা জাহিদুর রহমান। তার বাড়িতেও কিন্তু এই সুপারি কিলারকে নিয়ে যাওয়া হয়েছিল। আজ পুলিশের সামনে এই সুপারি কিলার সমস্ত ঘটনার বর্ণনা করেছে। তাকে জেরা করেই পুলিশ পুনর্নির্মাণ করেছে এই হত্যার ঘটনার। বিট্টু ক্ষেত্রে হত্যা মামলায় সুপারি কিলারকে দফায় দফায় জেরা করা হয়েছে, তাকে দিয়ে ঘটনার পুনর্নির্মাণও করা হয়েছে। খুনের প্রকৃত উদ্দেশ্য কি ছিল? ব্যবসায়িক সংক্রান্ত ঝামেলা, নাকি এর পেছনে রয়েছে আরো কোনো বড় কারণ? গত 8ই মার্চ প্রথম মৃতদেহ পাওয়া যায় বিট্টু খেত্রীর। পরিবার দাবি করে বিট্টু খেত্রীকে হত্যা করা হয়েছে, কারণ তার আগের দিন রাত থেকেই বিট্টু খেত্রী নিখোঁজ ছিলেন। মূলত সুদের ব্যবসা করতেন বিট্টু খেত্রী। এরপরই পুলিশের অনুমান হয় সুদের কারবারে কোনো গন্ডগোল থেকেই তাকে হত্যা করা হয়েছে। পরপর 3 জনকে গ্রেপ্তার করে পুলিশ। চলে দফায় দফায় জেরা। প্রথমেই জাহিদুর রহমানকে গ্রেপ্তার করে পুলিশ। তাকে জেরা করে গ্রেপ্তার করা হয় আরশাদ আলী। এই দুজনকে পুলিশি হেফাজতে নিয়ে বেশ কয়েকদিন জেরা করে পুলিশ। পাশাপাশি এই ঘটনার তদন্তে আসে জেলা পুলিশ এবং ফরেনসিক টিম। বেশ কিছু তথ্য পুলিশের হাতে আসে। এরপরেই পুলিশ নিশ্চিত হয় বিট্টুকে হত্যা করা হয়েছে সুপারি কিলার দিয়ে। পরপর 2 জন সুপারি কিলারের নাম পুলিশের সামনে উঠে আসে। এর মধ্যে এক সুপারি কিলারকে পুলিশ গ্রেপ্তার করে এবং পুলিশি হেফাজতে নেয়। মকিমউদ্দিন মোহাম্মদ এই সুপারি কিলারকেই পুলিশ নিজেদের হেফাজতে নিয়ে আজকে এই ঘটনার পুনর্নির্মাণ করেছে। মোট 3 জন এই ঘটনায়
জড়িত থাকায় গ্রেপ্তার করে ইতিমধ্যে পুলিশ এই ঘটনার তদন্ত করছে। অপর এক দুষ্কৃতী কিন্তু এখনো ফেরার, এমনটাই কিন্তু পুলিশ সূত্রে জানা গিয়েছে। এই 3 দুষ্কৃতীর কি সাজা হয় সেদিকেই নজর থাকছে আমাদের। হেমতাবাদ থেকে মৃন্ময় বসাক, RCTV সংবাদ। রায়গঞ্জবাসীদের জন্য সুখবর, যারা দীর্ঘদিন ধরে পেটের সমস্যায় ভুগছেন তাদের জন্য রায়গঞ্জ দিশারিতে আসছেন ব্যাঙ্গালোরের প্রখ্যাত গ্যাস্ট্রোএন্টারোলজিস্ট ডাক্তার ইরশাদ আলী, HMD, DNB। এখন থেকে প্রতি মাসে নির্দিষ্ট দিনে ডাক্তারবাবুকে দেখাতে আজই যোগাযোগ করুন দিশারি হেলথ কেয়ার, উকিলপাড়া, রায়গঞ্জ শাখায়। যোগাযোগ করুন 7477785509 এই নম্বরে এবং 7477785512 এই নম্বরে।